কেন ইতালিতে আসবেন না? ইতালিতে আসার দরকার নাই যদি আপনার মধ্যে এই জ্ঞানগুলা না থাকে এবং এই চিন্তা ধারণাগুলা না থাকে। তো হ্যালো ভিউয়ার্স, আমি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস। সো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওর মধ্যে আমি অনেকগুলা কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা দেখে একটু হলেও উপকার হবে। সো আমি আসি মারুফ, ইতালি তেরনি শহর থেকে। সো আজকে আমি আপনাদেরকে বলবো একটা ভাইয়ের ইটালির লাইফের স্টোরি। তার লাইফটা এতটাই খারাপ গেছে যে শেষ পর্যন্ত সে মানে মেন্টালি অনেকটা সিক হয়ে গেছিল, আমার নিজের চোখে দেখা। সো আপনাদের ভিডিওটা আমি দেখতে বললাম কেন লাস্ট পর্যন্ত, কারণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনি যদিও ইটালিতে আসতে চাইতেছেন ওই রকম মন মানসিকতা নিয়ে আপনি ইটালিতে আসতে পারবেন তাইলে। সো বেশি কথা না বলে আমাদের মেইন টপিকে চলে যাই। সো ইটালিতে একটা ভাই আসছিল আরো 2 বছর আগে। সো আমি যেহেতু ইটালির তেরনি শহর থেকে কথাগুলো বলতেছি, যদি তেরনি শহরের কেউ ভিডিওটা দেখেন আমার, তাইলে অবশ্যই বুঝতে পারেন যে কার কথা আমি বলতেছি, কারণ সে এতটা চীনা লোক না, তারপরও যা অনেকে চিনতে পারেন। সো কি হয়েছে, সে ইটালিতে আসছে লিগ্যাল ওয়েতে, মানে স্পন্সর বিষয়ে মেবি আসছিল যেটুকু আমার মনে আছে। সো আসার পর কি হয়েছে, তাও আবার 15 লাখ টাকা খরচ করে আইছে, ঠিক আছে, একবার। সো ভিসা টিসা সুন্দরভাবে ইটালিতে আইসা পৌঁছাইছে। তো তার সাথে আমার তেমন পরিচয় ছিল না, বাট মাঝে মধ্যে কথা হইতো, মাঝে মধ্যে সে আমাকে ফোন দিত, আর কোনো কাজের দরকার হইলে আমাকে বলছিল যে ভাই আপনি তো অনেক পুরানো, বা তুমি তো অনেক পুরানো, কারণ আমার থেকে বয়সে বড় হবে, সো আমাকে তুমি করেই বলতো। সো আমাকে বলে ভাই তুমি তো অনেক পুরানো, তুমি আমাকে একটা কাজ খুঁজে দিও। আমি বলছি ঠিক আছে ভাই, আপাতত তেরনিতে তো কাজ নাই, তো আমি অন্য শহরে আপনার জন্য একটা কাজ দেখবো। সো তাকে আমি মনের দিক দিয়া অনেকটা উৎসাহ করছি, যদিও আমি তাকে কাজ লাস্ট পর্যন্ত দিতে পারিনি, কারণ সে বললাম তো মানসিকভাবে এমন সিক হয়ে গেছিল। সে শেষ পর্যন্ত তার ঘটনাটা মানে লাইফটা একদম কি বলবো, তার দিক থেকে সে নাকি ভালো করছে, বাট আমার দিক থেকে বা জনগণের দিক থেকে যারা যারা তাকে চিনে তারা মনে করে সে লাইফে অনেক বড় একটা ভুল করছে। সো যাই হোক, সে আমাকে বলছে, বাট তাকে কাজ আমি দিতে পারিনি। সো সে দেশে নাকি অনেক ভালোভাবেই ছিল। সো ইটালিতে সে মাঝে মাঝে কাজ পাইতো আর কি, রেস্টুরেন্টে প্লেট ধোয়ার বা যে কোনো কাজ পাইতো সে যে করতো আর কি। সপ্তাহে ধরেন 2 দিন করতো, 2 দিনে 40 ইউরো পাইতো বা 80 ইউরো পাইতো 2 দিনে। সো সেটাই সে করতো, সে রাজি হয়ে যেত, কারণ তার এলো বাঁচার দিয়া কথা, কারণ তার ঘর ভাড়া দিতে খাওয়ার টাকা জোগাইতে তার কষ্ট হয়ে যেতেছিল। মানে সে যখন ইটালি আসছে তার 1 বছর পরও তার এই অবস্থা। সো কি হয়েছে, সে ইটালিতে আসার পরে তার কাছে মেবি কিছু টাকা ছিল, সে টাকা নিয়ে ঘোরাফেরা মানে এনজয় এগুলো করছে, ঠিক আছে। সো এগুলো করার পরে সে মানে কাজের দিকে এবং ইটালিয়ান ভাষার দিকে সে অত একটা ফোকাস করতে পারে নাই। সেই কারণে কি হয়েছে, তাকে কেউ কাজ দিতে চাইতো না। সে শারীরিকভাবে অত একটা পারফেক্ট না যে তাকে কেউ কাজ দিবে, মানে শারীরিকভাবে সুস্থ, বাট একটা আছে না যে মানুষ দেখলেই আপনাকে কাজে নেওয়ার আগ্রহ, তাকে দেখলে কেউ কাজে নিতে চাইতো না, সে এরকম একটা মানুষ। সো কি করলো, সে কোনো কাজই টিকতে পারতো না, বা তার কোনো কাজ মিলতো না। তেরনিতে এভাবেও কাজ কম, এই শহরে যে শহরে আমি থাকি, মানে খুব অল্প কাজ এই শহরে আর কি। কাজ এখন আছে বর্তমানে ইটালির নর্থ সাইডে, নর্থ বলতে মানে পেরুজা থেকে শুরু করে মিলানো পর্যন্ত, তোরিনো পর্যন্ত ওদিকে, ঠিক আছে। সো সে কি করলো, সে কাজ না পাইয়া মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে গেছিল, সে তার কাগজ তো হয়ই নাই, কাগজ জমা যেরূপ দিছিল সে আর অপেক্ষা না কইরা সে একেবারে সবকিছু বাতিল কইরা রিটার্ন বাংলাদেশ চলে গেছে। তো আপনারা মানে কথাটা শুনে অনেকটা হয়ে গেছেন যে এত টাকা খরচ কইরা মানুষ ইটালিতে আসে, এত স্বপ্নের দেশ, সাকসেস নাই, মানুষ কোন মেন্টালিটিতে বাংলাদেশে যায়। সো আসলে তার ব্যাপারটাও আমি ওই সময় বুঝতে পারছিলাম। আমি অনেক বুঝাইছি ভাই থাকেন, আপনারে হেল্প করার দেখতে আমি ইনশাল্লাহ নিব, আমি চেষ্টা করবো আপনারে কিছু একটা করার। সে কারো কথাই শুনে নাই, সে শেষ পর্যন্ত চলে গেছে বাংলাদেশে। সে আমাকে বলছে যে বাংলাদেশে নাকি তার টাকা পয়সা আছে, ওইগুলা দিয়ে বাংলাদেশে ব্যবসা করবে। হ্যাঁ ভাই, টাকা পয়সা থাকলে আপনি বাংলাদেশে খাটাইলেও আপনি ইনকাম করতে পারেন, প্রফিট করতে পারবেন। কিন্তু একটা জিনিস কি, এটা এমন একটা দেশ ইটালি, এইখানে আপনি একবার বুদ্ধি খাটাইতে পারলে
আপনার পিছনে আর তাকাতে হবে না, ঠিক আছে? এখানে যারা মাথা খাটাইছে তারা অনেক উপরে গেছে, অনেক, তাদের আর পিছনের দিকে তাকাইতে হয়নি। সো যাই হোক, আমি আপনাদের একটাই কথা বলবো, যারা যারা ইটালির জন্য পাগল হয়ে গেছেন অনেক চিন্তা করে আসবেন, যাতে এই ভাইয়ের মতো লাইফটা আপনাদের না হয়। আমি চাই না কারো লাইফে এরকম হোক। আরো অনেক স্টোরি আছে ইনশাল্লাহ, আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকেন, আমি আপনাদের বলবো আস্তে ধীরে। আমার ভিডিওগুলো দেখতে থাকেন, কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সব ইটালির আপডেট দেব, ঠিক আছে? আমার দেখা মতো অনেক, আমি কিন্তু ইটালিতে 10-11 বছর ধরে আছি। সো আমার দেখা মতো অনেক স্টোরি আছে। আমার বয়স যদিও কম, বাট আমি যা দেখছি সেগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সো এই ভাইয়ের স্টোরি থেকে আপনারা কি নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি তাড়াহুড়ো করবেন না, বাবা মাকে বেশি প্রেশার দিবেন না, তারা যেটা বলে সেটা শুনবেন। ইটালির জন্য পাগল হয়ে যাবেন না, চিন্তা ভাবনা করে ইটালির পথে রওনা দিবেন, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ, আমার একটা ছোট ভাই হিসেবে। সো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগস এর সাথে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।